আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে গণিতের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশনের বিভিন্ন চিহ্ন বা প্রতীক নিয়ে আলোচনা করব। যারা সেট এবং ফাংশন নিয়ে বিভিন্ন সমস্যায় ভোগেন তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহ দেবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করা। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সেটের চিহ্ন, যেগুলো অবশ্যই আপনাদের জানা উচিত, যেগুলো জানলে সেটের বিভিন্ন প্রশ্নের সমাধান আপনারা সহজেই করতে পারবেন। প্রথম যে বিষয়টি, এ ইকুয়াল টু তৃতীয় বন্ধনীর মধ্যে 1 2 3 4 একটি সেট দেওয়া আছে। এখান থেকে আপনারা এই হচ্ছে সেট, আমরা দ্বারা সেট প্রকাশ করেছি এখানে, এবং সেটের উপাদানগুলো এখানে হচ্ছে 1 2 3 4, আর সেট সবসময় সেটের উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করি। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেটের সংযোগ সেট বা ইউনিয়ন। এই ইউনিয়ন সেটের ধারণার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা ইউ আকৃতির চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই ইউনিয়নের মাধ্যমে আমরা একাধিক সেটকে একত্রে করি বা সংযোগ ঘটাই। আমি এর সংজ্ঞাটা একটু দেখে নিই। আমরা সংজ্ঞাটি হচ্ছে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। আমরা যদি 2 বা ততোধিক সেট বলতে, যদি আমরা দুইটা সেট নেই, একটা এ এবং একটা বি সেট নেই, তাহলে তার মধ্যখানে যখন আমরা ইউনিয়ন পাবো, তখন এর অর্থ হইল এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান নিয়ে নতুন সেট তৈরি করতে হবে। এই যাকে আমরা সংযোগ ঘটাই এই ইউনিয়ন দ্বারা বা ইউ আকৃতির এই চিহ্ন দ্বারা। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট। এই ইন্টারসেকশনের প্রকাশ করি আমরা উল্টা ইউ আকৃতির চিহ্ন দ্বারা। ইন্টারসেকশন ইন্টারসেকশন এর বাংলা হলো সেট সেট। এই সেট সেটের সংজ্ঞাটা একটু দেখে নিই। সংজ্ঞাটি হবে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। এখানে আগে আমরা ইন্টারসেকশনে ইউনিয়নে দেখেছিলাম যে সবগুলো উপাদান নিয়ে গঠিত, আর ইন্টারসেকশনে দেখলাম যে সাধারণ উপাদান। সাধারণ উপাদান বলতে উভয় সেটের মধ্যে যে উপাদানগুলা থাকবে, সেই উপাদানের মধ্যে উভয় সেটে যেটার মধ্যে যে উপাদানগুলো থাকবে সেই উপাদান নিয়ে সেট গঠন করা হবে এই সেট সেট। এর একটি উদাহরণ দিই। এ এবং বি এর মধ্যে যখন ইন্টারসেকশন থাকবে, তখন আমরা এ এর সাধারণ উপাদান এবং বি এর উপাদানের মধ্যে সাধারণত মিল যেগুলো থাকবে সেগুলো নিয়ে যে সেট গঠন করবো সেটি হচ্ছে সেট সেট। এরপরে আলোচ্য বিষয় হচ্ছে সাবসেট বা উপসেট। সাবসেট বা উপসেট, এই সাবসেট হচ্ছে মূল সেটের মধ্যে যে উপাদানগুলা নিয়ে আরেকটি সেট গঠন করা হয় সেই সেটকেই বলা হয় সাবসেট বা উপসেট। যেমন ধরুন, আপনার একটি সেট আছে বি, যখন বির মধ্যে অন্য একটি সেটের উপাদান, ধরুন এ সেটের উপাদান যদি সবগুলাই বিদ্যমান থাকে, তাহলে বি উপসেট হবে এ, বি এর উপসেট হবে এ, আর যা আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। সংজ্ঞাটা একটু দেখে নিই। সংজ্ঞাটি হচ্ছে, যদি এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের উপাদান হয় তবে এ কে বি এর উপসেট বলে। আবারও বলছি, এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের উপাদান যদি হয় তবে এ সেটকে বলা হবে বি সেটের উপসেট।
এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট এর সংজ্ঞা হচ্ছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিলংস টু। এই বিলংস টু হচ্ছে ভিতরে থাকে, অর্থাৎ একটি সেটের মধ্যে যখন অন্য সেটের উপাদানগুলো বিদ্যমান থাকে তখন তাকে আমরা বিলংস টু বা এই চিহ্ন দ্বারা, এই আকৃতির চিহ্ন দ্বারা প্রকাশ করি। নট বিলংস টু ভিতরে থাকে না এমন উপাদান নিয়ে যে এটা এই সাইন দ্বারা প্রকাশ করি। আর কোলনের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাচ দ্যাট, যেন। একটু উদাহরণ দিয়ে আমরা দেখি একটু কি আছে আমাদের উদাহরণে। এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এন সাচ দ্যাট। এখানে বলা আছে যে এন এর সকল উপাদান যখন এন এর উপাদানের মধ্যে যখন এক্স থাকবে তখন তাকে আমরা বিলংস দ্বারা প্রকাশ করব। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ফাঁকা সেট বা এমটি সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, ফাঁকা চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটা ইউ আকৃতির দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যে সেটগুলোর মধ্যে যখন কোনো উপাদান থাকবে না, এই কোনো উপাদান থাকবে না, শূন্য বা এমটি থাকবে, তখন তাকে আমরা ফাঁকা সেট। এরপরে আসবে অসীম সেট বা ইনফিনিটি সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। অর্থাৎ চলছে এমন সেটগুলা যেগুলা শেষ নেই সেগুলাকে আমরা অসীম সেট বলব। সসীম সেট, ফিনিটি সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট, যেটা সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এখানে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয়। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। আজকের ক্লাস এখানেই শেষ। যারা দেখলেন তাদের প্রতি অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখুন, তাহলে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।